আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের পরিমিত বিন্যাস নিয়ে। আমি পরিসংখ্যান সাবজেক্টের 31 নং ক্লাসে রয়েছি, 31 নং ক্লাসের প্রথম অংশে। প্রশ্ন হচ্ছে পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করি। আমরা পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করবো, অর্থাৎ পরিমিত বিন্যাস সারণী যেটা, এই যে এই টেবিল মান, এটা হচ্ছে পরিমিত বিন্যাস সারণী। এই সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করা এবং সম্ভাবনা বের করো। আমরা নিচের ক্ষেত্রফল বের করবো চিত্রের সাহায্যে, পরিমিত রেখার সাহায্যে, এবং সম্ভাবনা বের করব। ওকে, শুরু করি। সমাধান এক হচ্ছে z সমান 0 এবং z সমান 1.2। আমরা শুরুতে এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। দেখে নেব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। প্রথমে পরিমিত রেখা অঙ্কন করতে হবে। পরিমিত রেখার সাহায্যে z সমান 0 এবং z সমান 1.2 এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই হচ্ছে পরিমিত রেখা। ঠিক আছে, আমরা সুন্দর করে এরকম পরিমিত রেখা অঙ্কন করে নেব। ঠিক ভূমি অক্ষে যেটা, এখানে জেটের মান থাকবে, এটা হচ্ছে z সমান 0, আর বাম পাশে হচ্ছে মাইনাস এর ইনফিনিটি z সমান একদম, আর ডান পাশে হচ্ছে প্লাস এর ইনফিনিটি। ঠিক আছে, একদম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর জেট কি পরিমাণ মান গ্রহণ করতে পারে সেটা হচ্ছে একদম মাইনাস ইনফিনিটি তো আছে, এখানে মান গ্রহণ করতে পারবো 3.99 প্লাসের এবং 3.99 মাইনাসের। তো আমরা এখানে মান বসাবো কার, জেটের মান 0, 1.2। হ্যাঁ, অনেক সময় 0 দেওয়া থাকবে, সাথে একটা সংখ্যা দেওয়া থাকবে, অথবা 0 ছাড়া দুটো সংখ্যা থাকতে পারে। যেটা মান যা থাকে আমি তাই বসাবো। যদি এরকম যেটা মান প্লাসের দেওয়া থাকে তাহলে 0 এর ডান পাশে বসাবো, আর যদি মাইনাস থাকে তো 0 এর বাম পাশে বসাবো। ঠিক আছে, ওকে। আর যেহেতু এখানে 3.99 অর্থাৎ প্রায় 4, তাহলে আমরা কাজ করবো, যদি 2 মান আসে তাহলে মাঝামাঝি বসাবো। হ্যাঁ, 4 এর কাছাকাছি আসলে সেটা একটু বেশি ডানে বসাবো, 1 এর কাছাকাছি আসলে সেটা 0 এর কাছাকাছি, 1 যদি থাকে বা তার কাছাকাছি মান থাকে সেটা 0 এর কাছাকাছি বসাবো। অর্থাৎ এটা তুমি খেয়াল রাখবা, যেহেতু একদম শেষ প্রান্ত পর্যন্ত সম্ভাবনা মান বের করবো আমরা, সেই সম্ভাবনা মান বের করা যায় 3.99 পর্যন্ত, যেটা মান 3.99 অবস্থায় সম্ভাবনা মান বের করা যায় এখানে। তাহলে আমরা একদম 3.99 খেয়াল রাখবো, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে 3.99, এই 3.99 মানটা এইটুকু 3.99। সো আমি মান বসাবো কিভাবে, যদি 1 আসে তাহলে 0 কাছাকাছি বসাইলাম, হ্যাঁ, 2 আসলে মাঝামাঝি বসাইলাম, 3 আসলে একটু বেশি ডানে বসাইলাম। ঠিক সেম বাম পাশে হলে সেটা মাইনাসে, ঠিক এইভাবে বসাবো। তো আমার এখানে যেটা 1 নম্বর অঙ্কে দেওয়া আছে z সমান 0, আমি 0 তো দিয়ে নিলাম, আর z সমান 1.2, তাহলে 1.2 আমি একটু এদিকে বসাইলাম। একটু কম বসালে কোনো সমস্যা নাই, 1.2। এখন তোমার যে দুইটা মান দেওয়া থাকবে, 0 অথবা কোনো একটা সংখ্যা, দুইটা সংখ্যা, ওই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল তুমি ব্লক করে নিবা। কি বলছি, এখানে তোমাকে যে দুইটা মান দিয়ে দিবে, 0 একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা দিতে পারে, যে দুইটা মান দেওয়া থাকবে ওই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমরা কি করব, ব্লক করব। আবার অনেক সময় থাকতে পারে একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, আর ডানে অথবা বামে যা বলবো তা ব্লক করে নিব। ওকে, এখানে হচ্ছে 0 আর 1.2, 0 আর 1.2 এই আমি ব্লক করে দিলাম। 0 আর হচ্ছে 1.2। ঠিক আছে, এইটা হচ্ছে সমতল রেখার নিচের ক্ষেত্রফল বলা হয় এটাকে, নিচের ক্ষেত্রফল 0 থেকে 1.2 আমি বসাই দিলাম। এখানে যে দুটো মান থাকবে ওই দুইটা মান লিখে দুটো মানের মধ্যবর্তী অঞ্চল আমি ব্লক করে দিব, খেয়াল রাখবা। এখন আমরা সম্ভাবনা বের করব। অতএব জেটের মান শূন্য এবং এবং
1.2 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, অর্থাৎ এই যে যেটার মানটা 0 আর 1.2 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, অবস্থান করার যেটার মান 0 এবং 1.2 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। ঠিক আছে, তো আমরা দেখতে পারি প্রবাবিলিটি যেটার মান 0 এবং 1.2, ওই যে দেখো 0 থেকে 1.2 সব সময় সম্ভাবনা দেখবে ছোট থেকে বড় লিখবা, 0 এবং 1.2 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, জিরো লেস দেন ইকুয়াল দ্যাট লেস দেন 1.2, অর্থাৎ যেটা 0 এবং 1.2 এর মধ্যে অবস্থান করতেছে। এখন এইটুকুর সম্ভাবনা বের করব। মনে রাখবা পরিমিত সম্ভাবনার সারণীর মধ্যে নিচের ক্ষেত্রফলের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 0 থেকে যে মানটা থাকবে, 0 থেকে দূরত্বের মানটা দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে 1.2 এর সম্ভাবনা কত, 0.1.3 এর সম্ভাবনা কত, অথবা 0 থেকে এখানে -2 থাকে, মাইনাস ওই সংখ্যা থেকে 0 পর্যন্ত তার সম্ভাবনা কত, ওই দূরত্বের সম্ভাবনা, ক্ষেত্রফলের সম্ভাবনা, সেটা প্লাস হোক সেটা মাইনাস হোক, ক্ষেত্রফলের সম্ভাবনা যা থাকে সেটা তাই হবে, সেটা প্লাস হলে প্লাস, মাইনাস হলে কি প্লাস, সম্ভাবনা তো কখনোই মাইনাস হতে পারে না। ডান পাশে দূরত্ব যেমন যার সমান 1.2, 0 থেকে এখানে 1.2, তোমাদের এই যে সম্ভাবনা সারণী, এই সম্ভাবনা সারণীর মধ্যে যা দেওয়া আছে সেটা হচ্ছে 0 থেকে 1.2 অথবা যেই সংখ্যাটা থাকবে 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত তার দূরত্বের সম্ভাবনা দেওয়া আছে। ঠিক একইভাবে যদি এখানে মাইনাসের হয়, ধরো আমি একটু অঙ্ক দেখাচ্ছি, z সমান -1.2, -1.2 যাই হোক, এইটুকু সম্ভাবনা যা, -1.2 তার সম্ভাবনা তা, যা শুধু দূরত্বটা, অঞ্চলটা, ওই অঞ্চলটা সম্ভাবনা বের করবো আমরা। তাহলে এই সম্ভাবনা বিন্যাস সারণীর মধ্যে কি দেওয়া আছে, 0 থেকে ধনাত্মক হলে 0 থেকে তার দূরত্ব, আর মাইনাসের মধ্যে থাকলে মাইনাসের ওই সংখ্যা থেকে 0 পর্যন্ত তার দূরত্ব, ওই যে ক্ষেত্রফলটা আছে ওইটার সম্ভাবনা। আর সম্ভাবনা মান তোমরা জানো 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে, সো এখানে কখনোই কিন্তু বলে মাইনাসের তোমরা মাইনাস দিবা না। তো আমরা শুরু করি 0, 1.2। তো এখানে আমরা দেখবো, একটু খেয়াল করো সবাই, এই যে এই সম্ভাবনা সারণীটা, এখানে 0 আর হচ্ছে 0 আর হচ্ছে কত 1.0 থেকে 1.2, তুমি শুধু 1.2 খুঁজবা, 1.2 খুঁজবো আমরা, 1.2 খুঁজবো। যেমন দেখো এখানে একদম 0 থেকে একদম 3.9 পর্যন্ত আছে, 0 থেকে 3.9 পর্যন্ত আছে, একদম কলামে দেখো, তোমরা কলামে দেখো, এই যে কলাম 0 থেকে একদম 3.9 পর্যন্ত আছে। তো 0 থেকে 3.9 হচ্ছে 1.2 খুঁজো, 1.2 খুঁজো, 1.2 খুঁজো, এই হচ্ছে 1.2, খেয়াল করে দেখো, এই হচ্ছে 1.2, আর 1.2 এর পরে যখন 0 হবে তাহলে প্রথম ঘর, 0 হলে প্রথম ঘর, 1 হলে দ্বিতীয় ঘর, 3 হলে তৃতীয় ঘর, অর্থাৎ তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 0, তো 1.20 হচ্ছে এই কলাম, এইটা বরাবর যেটা সেটা হচ্ছে 1.20 মান। ঠিক আছে, তারপর ধরো 1.221 যদি হইতো, ঠিক আছে, ধর 21 হলে এই দ্বিতীয় কলাম যেত, 21 হলে কি দ্বিতীয় কলাম যেত, 1.23 হলে 2 হলে তৃতীয় কলাম যেত, 3 হলে চতুর্থ কলাম যেত, বুঝছো। 1.2 কিন্তু আছে, 1.2 আছে, আমি 1.2 পর্যন্ত আছে, এরপর 0 হলে প্রথম কলাম, 0 হলে 0, এটা হচ্ছে 0, 0 হলে কি, 0 হলে প্রথম কলাম, 1 হলে দ্বিতীয় কলাম, 2 হলে তৃতীয় কলাম, 3 হলে চতুর্থ কলাম, এইভাবে। ঠিক আছে, তাহলে 1.20, তাহলে 1.20 হলে যে প্রথম কলামে যে মানটা আছে, মানটা হচ্ছে 0.3849, 1.20 থাকার কারণে 1.3849, 0.3849, 1.20 থাকার কারণে 0.3849, যদি 21 থাকতো তাহলে 3869 দিতাম আমরা। ঠিক আছে, যদি 1.21 থাকতো আর 1.20 থাকার কারণে 0.3849, 0.3849, বাস, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে সম্ভাবনা। এরপরে যাবো আমরা দ্বিতীয় অঙ্কে, 2 নম্বর অঙ্কে। সম্ভাবনা বের করতে বলছি, আমি সম্ভাবনা বের করলাম, আর হচ্ছে ক্ষেত্রফল দেখাতে বলছি, এই আমি ক্ষেত্রফলটা দেখাইলাম। ওকে, এবার যাও নাম্বার 2 তে। 2 নাম্বার, probability 0 less than equal 1.67,
আমরা কি করব, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। লিখে নিব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তাহলে পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করবো এই অঞ্চলটা আমরা পরিমিত রেখা অঙ্কন করতেছি। এই হচ্ছে পরিমিত রেখা, ঠিক আছে। একদম মধ্যখানে যার সমান 0, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখানে দেখো মান দেওয়া আছে 0 থেকে 1.67, 0 দেওয়া আছে, প্লাসের একটা মান দেওয়া আছে 1.67, 1.67 আমি 0 একটা কাছাকাছি বসাবো, z সমান 1.67, এবং যে দুটো মান দেওয়া আছে এই দুই মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করব। তাহলে আমি এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করে নিলাম। ওকে, এখন অতএব প্রবাবিলিটি 0 less than equal z 1.67, এখন যে মানটা বের করব সেটা হচ্ছে 0 থেকে 1.67, অর্থাৎ আমি এখন 1.67 খুঁজবো, দেখবো মানটা কত, কত 1.67। তাহলে 1.6 তুমি আগে খুঁজবা 1.6, দেখো 1.6, এই যে হচ্ছে 1.6, তাকাও ভালো করে, এটা হচ্ছে 1.6, 1.6 এরপর আমি 7 এ যাব। তো 1.6 একদম 7 যদি যাই, তাহলে 1.6 7 যদি যাই, 4525, 0.4525 7, হ্যাঁ। জি দেখো, প্রথমে তুমি 1.6 এর দিকে তাকাও, প্রথমে তাকাইবে 1.6 এর দিকে, এই হচ্ছে 1.6, এই হচ্ছে 1.6, এই যে 1.6, দেখছো 1.6, এই 1.6, এই 1.6 দেখছো, এই 1.6 বরাবর এখন 107 এ, তো 7 এর দিকে তাকালে তুমি দেখো 0.4525, আমার এই আঙুলের উপরে দেখো 0.4525, প্রথমে এখান থেকে 1.6 এ আসো, 1.6 এ আসো, 1.6, 1.6 আসে, এরপর এখন উপর 7 এ যাও, 7 বরাবর তুমি আসো, 7 বরাবর আসো, প্রথমে 1.6 নির্ধারণ করবা, 1.6 নির্ধারণ করবা, এরপর এখন উপর থেকে 7 বরাবর আসবা, 7 বরাবর আসতে দেখো 0.4525, 0.4525, তাহলে আমরা শুধু লিখে দিব 0.4525, এটাই হচ্ছে সম্ভাবনা। আমি এখন কি করলাম, ক্ষেত্রফলটা দেখালাম, এখন আমি সমাধান বের করে দিলাম। ওকে, এরপরে যাব আমি 3 নম্বরে। 3 বলছে z সমান 0 এবং 1.84 এর মধ্যে। তবে শুরুতে লিখে নিন, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তো আমরা এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। এই হচ্ছে পরিমিত রেখা, এখানে z সমান 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর এই জায়গায় মানটা হচ্ছে 0 এবং 1.84, 0 তো আছেই, 1.84 অবশ্যই প্লাসের, তো ডান পাশে দিব z সমান 1.84। এখন এই দুই মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করে দিব, দুই মানের মধ্যবর্তী অঞ্চলটা ব্লক করে দিব, ঠিক আছে, আমরা ব্লক করে দিব দুই মানের মধ্যবর্তী অঞ্চলটা। ক্ষেত্রফল নির্দেশ করলাম, হ্যাঁ ক্ষেত্রফল নির্দেশ করলাম। এবার সম্ভাবনাটা বের করে নিব, কিভাবে লিখব, যে অতএব জ্যাটের মান 0 এবং
1.8 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, অতএব জেটের মান 0 এবং 1.8 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। প্রবাবিলিটি 0 এবং 1.84 এর মধ্যে অবস্থান করবে, 0 এবং 1.84। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এইটুকু সমান বের করব 0 থেকে 1.84। আমরা শুধু জাস্ট খুঁজবো 0.84 এর মান কত। তাহলে 0.8 এ যাব, তারপর হচ্ছে ওই দিক থেকে 4 এ যাব, 0.8 আর এদিক থেকে যদি 4 এ যাই 4671। হ্যাঁ হ্যাঁ, তোমার কাজ হচ্ছে 0.8 এ তাকাও, এখান থেকে 0.8 এর দিকে তাকাও, 1.8 এর দিকে তাকাও, 1.8। তো 1.8 যেখানে পাইছো এদিক থেকে এখানে 4 এর উপরে 4 এর দিকে তাকাও, 1.8 তো আছেই, 1.8 তো আছেই। দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা উপরে খুঁজবো, দশমিকের পরে প্রথম সংখ্যা এখানে দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটা আমি উপরে খুঁজবো। তো 1.8 তো আছেই, 1.8। এই 1.8 এটা হচ্ছে দশমিকের পর 1.8 হচ্ছে দশমিকের পর প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আমি উপরে কলামে খুঁজবো। এখানে 4 এ তাকাও, তো 4 এ তাকালে দেখো মানটা কি আসে, এই যে 4 বরাবর যদি আসো তুমি, 4 বরাবর মানটা হচ্ছে 0.4671। 4 বরাবর মান কত, 0.4671। 4 বরাবর 0.8, 1.8 এখানে আছে, 1.8 এখানে আছে, আর 4 উপর থেকে আসবে, দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটা উপর থেকে আসে। 1.8 তো এখানে আছে, 4 এখান থেকে যদি আসে তাহলে কত আসে, 0.4671। বাস, এই গেল 3 নাম্বার অ্যান্সার। এরপরে আমি যাব 4 নাম্বারে। 4 হচ্ছে যেটার মান মাইনাস এর যেটার মান -2.02 এবং 0 এর মধ্যে, যেটা মান -2.02 এবং 0 এর মধ্যে। তো এই আমি দেব প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর মানে হচ্ছে -2. তো এই আমি মাঝামাঝি দিলাম, z সমান -2.02। আমি একদম 2.02 একদম মাঝামাঝি দিলাম, -2.02 থেকে 0 এর মধ্যে। তো এই অঞ্চলটা আমি ব্লক করে দিব, এই অঞ্চলটুকু আমি ব্লক করব। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে এই দুটো সংখ্যার মধ্যবর্তী অঞ্চল ব্লক করতে হয়। তাহলে আমার মান দেওয়া আছে -2.02 থেকে 0 পর্যন্ত, -2.02 থেকে একদম 0 পর্যন্ত আমি ব্লক করে নিলাম। ব্যাস, এবার এইটুকু সমান বের করবো। লিখবো অতএব z এর মান -2.02 এর এবং 0 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, অবস্থান করার সম্ভাবনা। প্রবাবিলিটি একদম বাম থেকে ডানে, তুমি যা লিখবে সেটা হচ্ছে বাম থেকে, ব্লক যা করবে তার বাম থেকে ডানে, কিন্তু এখানে লিখে নিবা ব্লক যা করবে তার বাম থেকে ডানে। তাহলে এখানে মাইনাসের 2.02 থেকে একদম 0 থেকে, অর্থাৎ সম্ভাবনা লেখার সময় এখানে ছোট থেকে বড় মানের দিকে যাব। তো মাইনাসের 2.02 অবশ্যই ছোট 0 থেকে, মাইনাসের 2.02 থেকে আমি একদম 0 পর্যন্ত যাব। ঠিক আছে, তুমি ব্লক যা করবা তার বাম থেকে ডানে লিখবা, ব্যাস, এটা যেন মনে থাকে, অর্থাৎ ছোট থেকে বড়। এইবার দেখো কি করবা এখানে, তা আমি সম্ভাবনা বের করব কত, -2.02 থেকে 0 পর্যন্ত যাব, অর্থাৎ
দূরত্ব যতটুকু আছে এইটুকুর ক্ষেত্রফলের সম্ভাবনা বের করবো। এখন মাইনাস থাকার কারণে যে সম্ভাবনা আমার মাইনাস হবে তা কিন্তু না, জাস্ট দূরত্বের মানটা, দূরত্বের সম্ভাবনাটা বের করবো, যা থেকে সেই অ্যান্সারটা এখানে আসবে সেটা অবশ্যই প্লাসেরই হবে। তাহলে আমরা খুঁজবো এখন কত, যেহেতু দেওয়াই আছে, যেহেতু থেকে মাইনাসের 2.02 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ এইটুকু দূরত্ব খুঁজবো আমরা, তাহলে 2.02 খুঁজতে হলো, 2.02 অ্যান্সার প্লাসের হবে 2.02। আমি তাহলে যাবো 2.0 তে যাবো, তুমি যাবা 2.0 তারপর 2 তে 4783। হ্যাঁ 2.0, তুমি খেয়াল করো 2.0 তে যাও প্রথমে, এই যে এখান থেকে প্রথম কলামে দেখো 2.02, 2.0, 2.0 তে যাবা, 2.0 তে গিয়ে এই পাশে 2 তে আসো, 012, 2.0, 2.0 এখানে প্রথম যে কলাম 2.0, এই হচ্ছে 2.0। তুমি দেখো আমার হাতে আঙুলের একদম উপরে 2.0 দেওয়া আছে, 2.0, তাহলে 2.0 পরে 2.0 পর 2 বলছি কিন্তু, তাহলে প্রথমটা হচ্ছে 0, পরে হচ্ছে 1, পরে হচ্ছে 2, তাহলে 3 নম্বর কলামে দেখো, 3 নম্বর কলামে দেখো এই যে 3, 2 বরাবর, এক উপর থেকে 2 বরাবর দেখো, উপর থেকে 2 বরাবর দেখো, উপর থেকে 2 বরাবর যদি দাও 04783, এই যে দেখো মানটা 04783। প্রথমে যাবা 2.0 তে, পরে উপর থেকে 2 আসবে, 4783। হ্যাঁ 04783, ব্যাস এটি অ্যান্সার, 04783। এইটুকু দূরত্বের সম্ভাবনা 04783, মনে যেন থাকে তোমাদের। ওকে, গেল 4। এরপরে যাবো আমরা 5 নাম্বারে। 5 probability minus 0.5 z 1.50। তো আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে এই অঞ্চল পরিমিত রেখার সাথে নির্দেশ করব, লিখে নিব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, তাহলে আমরা পরিমিত রেখার সাহায্যে এই অঞ্চলটা নির্দেশ করে নিব। এই হচ্ছে পরিমিত রেখা, আর আমাদের মান হচ্ছে -0.5। তো মাইনাস জেড এর 0 এর বামে আসবে মাইনাস, তো জেড সমান -0.5, -0.5, আমার জেড সমান 1.5, জেড সমান 1.5। খেয়াল করো সবাই, জেড মানে এখানে 0 আর জেড মানে এখানে হচ্ছে -0.5। -0.5 আমি অবশ্যই 0 এর বাম পাশে দিব, আর তারপর হচ্ছে 1.5, 1.5 বা 50 এটা অবশ্যই 0 এর ডান পাশে দিব, এবং যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করে নেব। তাহলে এই যে দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করতেছি, অবশ্যই খেয়াল রাখবো যে দুইটা মান দেওয়া থাকবে এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করে নেব, ব্যাস। এখন সম্ভাবনাতে যাব, অতএব প্রবাবিলিটি -0.5 z 1.5 বা 50। এখন খেয়াল করবা এই জিরোটা হচ্ছে একটা স্টেশন, -0.5 থেকে 1.5 এই দূরত্বে, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এই দূরত্বে সম্ভাবনা বের করার কোন সুযোগ আমাদের নেই। যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যার দূরত্বে সম্ভাবনা বের করার কোন সুযোগ নেই, কারণ সম্ভাবনা সারণীতে, পরিমিত বিন্যাস সারণীতে যে সম্ভাবনা দেওয়া আছে সেটা 0 থেকে দূরত্ব, অথবা মাইনাসের কোন সংখ্যা থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0 হচ্ছে একটা স্টেশন, 0 তে তোমাকে থামতে হয়, 0 থেকে শুরু করতে হয়। যার সময় 0টা কি একটা স্টেশন, 0 তে তোমাকে থামতে হয়, 0 থেকে শুরু করতে হয়, অর্থাৎ সম্ভাবনা যা দেওয়া আছে সেটা 0 থেকে তার দূরত্ব অথবা মাইনাসের সংখ্যা থেকে 0 পর্যন্ত, বাট 0 এর বাম পাশ থেকে ডান পাশে দূরত্বের এইটুকু কোনো সম্ভাবনা দেওয়া নাই সম্ভাবনা সারণীতে। তো আমাকে যে কাজটা করতে হবে, -0.5 থেকে 0 পর্যন্ত যেতে হবে, যে এটা একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, 0 পর্যন্ত যাবো এর একটা সম্ভাবনা আছে, আবার 0 থেকে এই পর্যন্ত যাবো তার আর একটা সম্ভাবনা আছে, দুটো সম্ভাবনা পরে কি করবো, যোগ করে দিব। তাহলে এটাকে যদি খণ্ডন করে লিখি, তাহলে আমরা দেখতে পারি যে প্রবাবিলিটি -0.5 থেকে কি পর্যন্ত যাব, একদম 0 পর্যন্ত যাব। আমি 0 থেকে থামবো, 0 হচ্ছে একটা স্টেশন,
তো ক্ষেত্রফল হচ্ছে এইটুকু, তো এইটুকু ক্ষেত্রফল হলে এইটুকু, তো এইটুকু সম্ভাবনা পাবো আমি, ঠিক আছে, এইটুকু দেখছি এইটুকু সম্ভাবনা পাওয়ার জন্য, বাট এইটুকু কিন্তু এখানে 0 থেকে আবার 1.50, এটার জন্য আরেকটা সম্ভাবনা আছে। তো কি হবে, দুটো সম্ভাবনা কি হবে, যেহেতু ক্ষেত্রফল এইটুকু আমি যোগ করে নিব। প্রবাবিলিটি 0 থেকে 1.50, খেয়াল করে সবাই, -0.5 থেকে 1.5 এর কোন সম্ভাবনা দেওয়া নাই সম্ভাবনা সারণীতে। তো পরিমিত সম্ভাবনা সারণীতে যে মান, যে সম্ভাবনা যেগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে 0 থেকে তার দূরত্ব, অথবা কোনো মাইনাসের কোনো সংখ্যা থেকে 0 পর্যন্ত তার দূরত্ব, অর্থাৎ 0 হচ্ছে স্টেশন, যেহেতু তোমাকে থামতে হয়। তাহলে -0.5 থেকে 0 পর্যন্ত যাবো, আমি এটা একটা সম্ভাবনা বের করবো। আবার 0 থেকে 1.5 এ যাবো, এটা আরেকটা সম্ভাবনা বের করবো। এরপর দুটো সম্ভাবনা কি করে দেবো, যোগ করে দিব। ঠিক আছে, ওকে। কারণ ক্ষেত্রফল কিন্তু একটা কি যোগ বোঝাচ্ছে, এটুকু ব্লক, এটুকুর সাথে এটুকু অ্যাড করতে বলছে, হ্যাঁ, যোগ বোঝাচ্ছে। আমি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে 0 এর দুই পাশে ব্লক থাকলে সেটা যোগ হয়ে যাবে। তাহলে আমাকে এখন দুইটা সম্ভাবনা বের করতে হবে, একটা হচ্ছে -0.5 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0.5 খুঁজবো, আবার 1.5 খুঁজবো, ব্যাস। তো 0.5 বা 50, 0.5 বলতে পারো বা 50 এক কথাই, ঠিক আছে, 0.5 বা 50, এই যে 0.5, হ্যাঁ, 0.5, 0.5 এর মান 0.1915, 1915, এই যে 0.5, দেখো, দেখছো, দেখছো সবাই, 0.5 বা 50 একই কথা, 0.1915, 0.5 বরাবর একদম প্রথম যে কলামটা আছে, 0.1915, 0.5 বরাবর 1915, 5 বা 50 একই কথা, 0.1915, 0.1915 প্লাস 1.5 এ যাবা, 4332, এই যে 1.5, 1.5 যে কথা, 1.50 একই কথা, 1.5 যে কথা, 1.50 একই কথা, জিরোটা প্রথম কলামে আছে। তো 0.4332, তাকে দেখো, 1.5 তো আছেই, ঠিক আছে, 1.5, 5 যে কথা, 1.50 একই কথা, তাহলে 1.5 বরাবর আমি প্রথম কলামে যাবো, যেটা 0, 1.50, 0 যদি আমরা দেখি তাকে 0.4332, এবার আমরা যোগ করে দিব। তো 0.19154332 যোগ করলে আসে 0.6247, 0.6247। ওকে, এই হচ্ছে 5 নাম্বার। আমরা এবার যাব 6 নাম্বারে। হ্যাঁ, 6ও ঠিক সেম, অনেকটা একই ধরনের। দেখো 6 প্রবাবিলিটি -1.47 থেকে একদম 2.5 এ যাবো আমরা, 2.5 এ। তো শুরুতে লিখে নেব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তো এই হচ্ছে পরিমিত রেখার সাহায্যে আমি নির্দেশ করব, ব্যাস। আমি দেখাবো যার সমান 0, -ইনফিনিটি, +ইনফিনিটি, মাইনাসের 1.47, তো -0 এর বাম পাশে দিব, যার সমান -1.47, আর 2.58 একটু দূরে দিব, এটা 2.58, যার সমান 2.58, ব্যাস। এটা প্রায় 2.5, তো এখানে একটু ডানে দিয়ে দিলাম। এই দুই মানের মধ্যবর্তী অঞ্চল আমি ব্লক করে নিব, এই যে ব্লক করে নিব, এটাকে ক্ষেত্রফল দেখাইলাম, ব্যাস, ক্ষেত্রফল দেখানো হয়ে গেল। এখন অতএব probability -1.47, 2.58। তো কি করব, -1.47 থেকে 2.58 এ যাওয়ার কোনো সম্ভাবনা, মানে সমান মান নাই, যে -1.47 থেকে 2.58 একত্রে বের করে ফেলবো, এটা থেকে এই দূরত্বের সম্ভাবনা বের করে ফেলবো একসাথে, ওইটা সম্ভাবনা সারণীতে দেওয়া নাই। সম্ভাবনা সারণীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0 থেকে তার দূরত্ব, অর্থাৎ 0 হচ্ছে একটা স্টেশন, আমি 0 থেকে থামতে হবে, 0 থেকে থামবো, অর্থাৎ এইটুকু মান দেওয়া আছে তোমার সমান সারণীতে,
মাইনাসের 1.47 আবার 0 থেকে 1.47 থেকে অর্থাৎ 0 পর্যন্ত এটা একটা মান আছে বা 0 থেকে এটা একটা মান আছে মানে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা যেটা করবো মাইনাস 1.47 থেকে কোথায় যাব 0 থেকে থামবো 0 টু স্টেশন থামলাম 0 তে আবার 0 থেকে শুরু করে দিব 0 2.58 অবশ্যই ছোট সংখ্যা থেকে মাইনাস 1.47 থেকে 0 থেকে থামবো আমি 0 থেকে থামলাম আবার 0 থেকে 2.58 গেলাম। এখন তোমাকে দুইটা মান বের করলে হলো একটা হচ্ছে 1.47 আর একটা হচ্ছে 2.58 দুইটা মান বের করে শুধু যোগ করে দিব আমরা। আর এটা তোমরা জানো যে এটা মাইনাস ও প্লাস ও সমান একই থাকে তাহলে 1.47 এ যাব আমরা 1.47 আমার মনে হয় অলরেডি তোমরা মান কিভাবে বসাবে ধরে ফেলছো। এই শীট অবশ্যই নিয়ে যাবা পরীক্ষা হলে এবং তোমার ডিপার্টমেন্টের স্যারের কাছ থেকে স্বাক্ষর করে নিবা ঠিক আছে। কারণ হচ্ছে এই মানের শীটটা তোমার লাগবে টি টেস্ট করতে লাগবে জেড টেস্ট করতে লাগবে তারপর হচ্ছে এফ টেস্ট করতে লাগবে কাই স্কয়ার টেস্ট করতে লাগবে পরিমিতি বিন্যাস করতে লাগে ঠিক আছে ভেদাঙ্ক করতে লাগবে। ওকে 1.47 এর মান পাইছি আমরা 1.47 যেমন 4292 প্লাস ওই দিকে হচ্ছে 2.58 এখানে এটি যাবে একদম 2.58 4951 দেখো এখানে প্রথমে 1.47 আমি প্রথমে 1.4 এ যাব 1.4 আর এখান থেকে 7 তাকাও 1.4 তো এখানে আছে ঠিক আছে 1.4 এখানে আছে কিন্তু এখান থেকে 7 দিকে তাকাও 1.4 বরাবর যাও দেখো মানটা তুমি পাচ্ছ 0.4292 দেখো এখান থেকে 1.4 পর্যন্ত যাবা এখান থেকে 7 পর্যন্ত আসবা দেখো 0.4292 ব্যাস একইভাবে 2.5 এ যাবো আমরা 2.5 তো 2.5 এ যাবা এই হচ্ছে 2.5 এই হচ্ছে 2.5 এই 2.5 বরাবর একদম এখানে 8 এ চলে আসো 2.5 বরাবর 2.5 এই বরাবর এখানে 8 এ চলে আসো উপরের থেকে উপরে 8 বরাবর আসো এসে দেখো মানটা হচ্ছে 0.4951 তাহলে আমি এখন যোগ করতে পারি 42924951 0.9243 এই হচ্ছে তোমার সম্ভাবনা 6 এরপরে যাব আমরা 7 খুব ভালো করে খেয়াল করো এরপরে যাব আমরা 7 6 এর পরে 7 হচ্ছে যার সমান 0.81 এবং 1.96 এর মধ্যবর্তী ব্যাস আমরা লিখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখাই এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখানো হলো এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখানো হলো আমরা এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখাবো এই হচ্ছে পরিমিত রেখা তাহলে z সমান 0 এখানে প্লাসের দুইটা মানে 0.81 শুরুতে হচ্ছে 0.81 তাহলে z সমান হচ্ছে 0.81 আর এখানে z সমান হচ্ছে 1.96 0.81 আর হচ্ছে 1.96 এখন এই দুই মানের মধ্যবর্তী অঞ্চল তুমি ব্লক করবা
0.81 আর হচ্ছে 1.96 এর মধ্যবর্তী অঞ্চল, 0.81 আর 1.96 এর মধ্যবর্তী অঞ্চল ব্লক করব। ঠিক আছে, 0.81 এবং 1.96 এর মধ্যবর্তী অঞ্চলটা আমরা ব্লক করে নিলাম। ঠিক আছে, এবার খেয়াল করো, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। একটু মনোযোগ দিবা সবাই। আমরা মান বের করব হচ্ছে এই যে এই ক্ষেত্রফলটুকু 0.81 আর হচ্ছে 1.96 এর। তাহলে 0.81 থেকে 1.96 এর কোনো সম্ভাবনা নাই, কিন্তু এর কোনো মান সম্ভাবনা সারণীতে দেওয়া নাই। যে সম্ভাবনা সারণীতে মান বের করে ফেলবো 1.81 থেকে 1.96 শর্ট ডিরেক্ট এটুকু মান বের করবো, এই সুযোগ আমাদের নাই। কারণ সম্ভাবনা সারণীতে যা মান দেওয়া আছে সেটা হচ্ছে দূরত্বের মানটা দেওয়া আছে, 0 থেকে তার দূরত্ব। তাহলে আমাকে এইটুকু বের করতে গেলে আমাকে দুইটা মান বের করতে হবে, 0 থেকে 0.81 এর মান বের করতে হবে, আবার 0 থেকে 1.96 এর মান বের করতে হবে। এই দুইটা মান আমরা বের করতে হবে। তো আমরা লিখবো যে অতএব জেড এর মান 0.81 এবং 1.96 এর মধ্যে থাকার সম্ভাবনা, প্রবাবিলিটি কোন দুটার মধ্যে, 0.81 এবং 1.96। তাহলে আমরা লিখবো 0.81 1.96। ঠিক আছে, 0.81 1.96, 0.81 আর হচ্ছে 1.96। ওকে, তো এখন কি করব, সেটা হচ্ছে আমাকে মান যেটা আছে সম্ভাবনা সারণীতে সেটা হচ্ছে 0 থেকে 0.81 এর মান দেওয়া আছে, আবার 0 থেকে 1.96 এর মান দেওয়া আছে। আর তোমাকে এই দূরত্বটুকু বের করতে, এইটুকু ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে অবশ্যই বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিতে হবে। বিয়োগ করার সময় বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিতে হবে, এটা যেন মনে তোমার থাকে। বিয়োগ করার সময় অবশ্যই বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিতে হবে। তো 0 থেকে বড় অঞ্চলটা কত, 0 থেকে প্রবাবিলিটি 0 থেকে 1.96, এই অঞ্চলটা বড়। এই বড় অঞ্চল থেকে আমি ছোট অঞ্চল বাদ দিব, তা না হলে কিন্তু সম্ভাবনা আমার মাইনাস দেখাবে, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এটুকু বের করতে গেলে অবশ্যই তোমাকে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিতে হবে। তুমি মান বের করতে পারবে 0 থেকে 1.96 এর। তাহলে আমি 0 থেকে 1.96 এর একটা মান বের করব, আবার 0 থেকে 0.81 এর একটা মান বের করব। তো 0.1.96 থেকে যদি 81 বের করতে পারি, তাহলে তো এটুকু বিয়োগ করলে এটুকু পেয়ে যাব। কথা বুঝো নাই? যদি আমি এরকম দেই, ধরো এ বি সি, এখন আমার এ বির মানও জানি, আমি এস এর মানও জানি, তাহলে বি সি মান কিভাবে বের করা যায়? তাহলে শুরুতে আমি এসি বের করব, এসি বের করে বিয়োগ করে দেবো এবি। তাহলে এসি থেকে যদি এবি বাদ দিয়ে দিই থাকে বিসি। ঠিক আছে, ঠিক একই ভাবে 0 থেকে 1.96 বের করব, লিখলাম, আবার 0 থেকে 0.81 বের করব, বিয়োগ করে দিলে আমি মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো যদি এক পাশে ব্লক থাকে, কোনো এক পাশে 0 এর কোনো এক পাশে ব্লক থাকে, এরকম 0 থেকে না কিন্তু, হ্যাঁ 0 থেকে শুরু হবে না, এরকম দুটো সংখ্যা যদি থাকে প্লাসের অথবা দুটো সংখ্যা যদি মাইনাসে থাকে, তাহলে তোমার কাজ হচ্ছে 0 থেকে বড় অঞ্চল লিখবে প্রথমে, পরে মাইনাস দিয়ে ছোট অঞ্চল লিখে দিবা। এটা যেন ভুল না করি আমরা, অবশ্যই অঞ্চল বড়টা লিখবো, সেটা প্লাসের অঞ্চল হোক সেটা মাইনাসের অঞ্চল হোক, যে অঞ্চলটা বড় সেটা আমি আগে লিখবো। কিন্তু 0 থেকে কিন্তু অঞ্চলটা বড় হতে হবে, 0 থেকে 1.96 টা আগে লিখবো, বিয়োগ করে 0 থেকে 0.81 টা লিখবো। তো এখন আমরা মান বসে বিয়োগ করে দিই। 1.96 এর মান হচ্ছে 1.96। আমি আর এদিকে দেখাচ্ছি না মানগুলো, অবশ্যই অনেক দেখাইছি, তোমরা হয়তো বুঝছো। 1.96 1.9 তো আসছেই, আমি 6 বরাবর যাব, 6 বরাবর যদি যাই 0.4750 0.4750 আসে একটা, আর মাইনাস 0.81 যাবো, 0.81 0.8 তো আসছেই, 0.8 এই বরাবর আমি 1 এ যাবো, 1 এ গেলে 0.2910 0.2910 খেয়াল করবে কিন্তু। ঠিক আছে, আর এই মান কিভাবে বের করতে হয় আমি তো কিন্তু তোমাদের দেখাইছি। 1.9 এ যাবা, এরপর উপর থেকে 6 এ যাবা, 1.9 এ যাবা, উপর থেকে 6 এ যাবা। ঠিক আছে, এই যে 1.9, এই হচ্ছে 1.9, 1.9, এটা হচ্ছে 1.9,
আর উপর থেকে 6 এ যদি আসো তাহলে মানটা পাবো তুমি 0.4750। ঠিক আছে, একইভাবে 0.81, এখানে 0.81 আছে, 0.81 যদি বের করো 0.8 পরে 1 কলামে যাবা 0.2910। তো আমি যদি এবার বিয়োগ করে দিই, হ্যাঁ বিয়োগ করলে হচ্ছে 0.0750 0.4750 মাইনাস 0.2910 4750 মাইনাস 0.2910 0.814 0.184 বাস, এটা অ্যান্সার। এটা গেল তোমার 7। এবার তুমি 8 এ যাবা। তো 7 পরে আমি যদি 8 এ যাই, 8 হচ্ছে যার সমান 0.5054 এবং যার সমান 1.84 এর মধ্যে। আমরা শুরুতে লিখবো এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তাহলে পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করবা। আমি একটু সুন্দর করে চিত্র রাখি। এই আঁকলাম, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যার সমান 0, মানটা হচ্ছে 0.54, মানটা কত 0.54, তাহলে যার সমান 0.54 আর মান হচ্ছে 1.84 1.84। তো যেটা একটা মান হচ্ছে 0.54 আর একটা মান হচ্ছে 1.84, এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করে নিবা। তাহলে আমি এইটুকু ব্লক করতে পারি, এইটুকু ব্লক করে নিলাম। ঠিক আছে, লিখবো যে এখন যেটার মান 0.54 এবং 1.84 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, যেটার মান 0.54 এবং 0.84 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। ঠিক আছে, যেটার মান 0.54 এবং 0.84 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা, প্রবাবিলিটি যে দুটো মান আছে আমি বাম থেকে লিখে নিব। 0.54 থেকে 1.84 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। এখানে কিন্তু আমরা অলওয়েজ ছোট থেকে বড়টা লিখে নিব। ঠিক আছে, ছোট থেকে বড় সব সময় যতটুকু ব্লক করবে তার বাম থেকে ডান, যতটুকু ব্লক করবা যতটুকু ব্লক থাকবে তার বাম থেকে ডান। তাহলে 0.54 থেকে আমি একদম 1.84 লিখব। তো যে 0.54 লেস দেন ইকুয়াল, দ্যাট লেস দেন ইকুয়াল 0.84, অবশ্যই লেস দেন ইকুয়াল ঠিকই বোঝানো হয়েছে। 0.54 থেকে 1.84। এখন শুনো, 0.54 থেকে 1.84 এইটুকুর মান কিন্তু সম্ভাবনা সারতে নাই, কিন্তু 0 থেকে 0.54 0 থেকে 1.84 এইটুকুর মান কিন্তু আছে। তো এই ভিতরটুকুর ক্ষেত্রফল যেহেতু আমার বের করতে হবে, তাহলে আমার কাজ হচ্ছে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিব। আমি প্রথমে বের করবো 0 থেকে 1.84 টা বের করবো, বড় অঞ্চল যেটা আছে। অবশ্যই বড় অঞ্চল খেয়াল রাখবা। তাহলে 0 থেকে কত বের করা যায় 1.84, এটা বের করা যায়। 0 থেকে 1.84 বের করা যায়, বিয়োগ করে দেব ছোট অঞ্চলটা। তাহলে 0 থেকে 0.54, এরকম বড় অঞ্চল থেকে আমরা ছোট অঞ্চল বিয়োগ করে দিব। 0 থেকে 1.84 টা বের করলাম, আবার বিয়োগ করে দেব 0 থেকে 0.54, বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল। তো 0 এর কোনো এক পাশে যদি 0 এর কোনো 0 থেকে শুরু হবে না, কিন্তু 0 এর কোনো এক পাশে যদি ব্লক থাকে সেটা বামে হোক ডানে হোক, অবশ্যই বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বিয়োগ করে দিবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে আমি 0.84 এর মান বের করবো, এরপর মাইনাস দিয়ে 0.54 বের করে দিব, তাহলে কিন্তু এটা কোণ পেয়ে যাবো। ঠিক আছে, আমি একটু আগে দেখাইছি, আবার একটু দেখাই। যেমন ধরো এ বি সি,
তোমার এ বির মান জানা আছে, এস এর মান জানা আছে, ঠিক আছে? ধর এটা 50, এটা 100। এখন তুমি বিসি বের করবা। কিভাবে বের করবা? তোমার কিন্তু বিসি জানা নাই, তাহলে এ বির মান, এস এর মান জানা আছে, এস এর মান কত আছে, তাহলে এসি মাইনাস এ বির মান জানা আছে বিসি, তাহলে এসি কত 100, বিসি কত 50, তাহলে যদি 100 থেকে 50 বাদে তারা 50 থাকে। ঠিক একই ভাবে তোমার 1.84 এর মান জানা আছে, 0.54 এর মান জানা আছে, তাহলে 1.84 থেকে বাদ দিয়ে দিবে 0.54, তাহলে এই মানটা পেয়ে যাবা। তাহলে 1.84 এর মানটা কত লিখে নাও। 1.84 এর মান হচ্ছে 1.84 এর মান হচ্ছে 4678, 1.84 যেমন 4671, যেমন 4671, 4671 মাইনাস 0.54 এর মান, 0.54 এর মান 2054, 0.2054, ঠিক আছে? 1.84 এর মান আর হচ্ছে 0.54 এর মান। এবার তুমি বিয়োগ করে দাও, দেখো তাহলে মানটা পেয়ে যাবে। তো 0.4671 বিয়োগ 2054, 2617, তো আমি সম্ভাবনা পেয়েছি কত, 0.2617। এগুলো 8। আমি একদমই শেষ প্রান্তে চলে আসছি। এরপরে যাব 9 নাম্বারে। 9 হচ্ছে জেড মাইনাস 0.46 এবং 2.12। তো শুরুতে লিখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখাই। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখানো হলো। পরিমিত রেখার সাহায্যে দেখানো হলো। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে দেখানো হলো। হ্যাঁ, এই অঙ্কটা সেম তোমার 5-এর মতো, ঠিক আছে? 5-এর মতো, তারপর 6-এর মতো, একই ধরনের 5-6-এর মতো, ঠিক আছে? 5-6 যেভাবে 9 নাম্বার ঠিক একই ভাবে। তাহলে আমি প্রথমে সমাধান সারণীটা দেখাবো। মাইনাস ইনফিনিটি 0 প্লাস ইনফিনিটি। একটা মান হচ্ছে মাইনাসের, যার সমান মাইনাসের 0.46, আর একটা মান প্লাসের 2.12। এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করবা। এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমি ব্লক করে দিলাম। লিখবো যে এখন জেটের মান মাইনাসের 0.46 এবং 2.12 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। জেটের মান মাইনাস 0.46 এবং 2.12 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। যেটা মান মাইনাস 0.46 এবং 2.12 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অবশ্যই যতটুকু ব্লক করছো তার বাম থেকে ডানে লিখে নিবা। মাইনাস 0.46 থেকে একদম 2.12 পর্যন্ত যতটুকু ব্লক করা হয়েছে তার বাম থেকে ডানে একদম 46 থেকে 2.12 পর্যন্ত। এখন মাইনাস 0.46 থেকে 2.12 মান বের করার কোনো সুযোগ নেই। মাইনাস 0.46 থেকে 2.12 বের করার কোনো সুযোগ নাই, কিন্তু মাইনাস 0.46 থেকে 0 পর্যন্ত যেতে হবে, 0 একটা স্টেশন, এটুকু মান জানা আছে আমাদের। তাহলে মাইনাসের 0.46 থেকে 0 পর্যন্ত যাব। এইটুকুর সাথে আবার এইটুকু ব্লক দেখো, এর 0 এর দুই পাশে ব্লক আছে, অর্থাৎ এই পুরো অংশটুকু মান বের করতে এটার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ প্রবাবিলিটি একদম 0 থেকে যাব 2.12 তে। আর আমি তোমাদের বলছিলাম যে 0 এর এক পাশে যদি ব্লক থাকে, কোন একটা পাশে ব্লক থাকলে সেটা হবে বিয়োগ, আর 0 এর দুই পাশে ব্লক থাকলে সেটা যোগ হয়ে যায়।
আমি -0.46 থেকে 0 পর্যন্ত যাবো, 0 একটা স্টেশন, 0 কে অতিক্রম করা যাবে না, মনে রাখবো 0 থামতে হয়, -0.46 থেকে 0 পর্যন্ত যাবো, আবার শুরু করবো 0 থেকে 2.12, কারণ সম্ভাবনা বিন্যাসে সম্ভাবনা সারণীতে যে মান দেওয়া আছে সেই মানটা 0.46 থেকে 0 পর্যন্ত দেওয়া আছে, আবার 0 থেকে এটুকু মান দেওয়া আছে, বাট -0.46 থেকে 2.212 এর মান কিন্তু তুমি পাবা না, তাহলে অবশ্যই -0.46 থেকে 0 তে যেতে হবে, আবার 0 থেকে 2.12 তে যেতে হবে। ওকে, তাইলে এখানে আমি মান বের করবো 0.46 এর মান বের করবো। 0.46 এর মান হচ্ছে 1772 প্লাস 2.12 এর মান হচ্ছে 2.12 হচ্ছে 4830 তাহলে এবার যোগ করে নাও কত আসে। 0.1772 যোগ 0.4830 0.6602 বাস, এটা গেল 9 নাম্বার। এরপর লাস্ট একদম 10 নাম্বার চলে যাবে, আর এই 10 নাম্বার অঙ্কটা হচ্ছে 7, হ্যাঁ 10 নাম্বার হচ্ছে এই যে 7 নাম্বার অঙ্কের মতো, ঠিক আছে, 7 নাম্বার, তারপর 8 নাম্বার, 7 নাম্বার 8 নাম্বারের মতো হচ্ছে 10 নাম্বার। একদম 10 এ গেলাম, 10 লিখবো, জেটের মান 0.75 এবং 1.96 এর মধ্যে। তো এই অঞ্চল আমরা শুরুতে লিখবো, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। শুরুতে লিখে নেব কি, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই কথাটুকু অবশ্যই আমাদের আগে লিখে নিতে হবে। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি a -∞ 0। আমরা কিন্তু শুরুতে লিখে নিব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। ওকে, এখন যে দুটো মান দেওয়া আছে, দুটো মানে প্লাসের, একটা হচ্ছে 75, তাহলে যার সমান 0.75, আর একটা মান হচ্ছে 1.96, তাহলে যার সমান 1.96। যেই দুটো মান দেওয়া আছে এই দুটো মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করি থাকি, তাহলে এইটুকু ব্লক করব, ঠিক আছে। তো অতএব জেটের মান 0.75 এবং 1.96 এর মধ্যে থাকার সম্ভাবনা, যেটার মান 0.75 এবং 1.96 এর মধ্যে থাকার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি একদম ছোট থেকে বড় ক্রমে লিখবো আমরা, 0.75 থেকে যাব কোথায়, 1.96 এ। 0.75 থেকে একদম 1.96 এ যাব আমরা। ওকে, এখন 0.75 থেকে 1.96 মান বের করার কোনো সুযোগ নেই। তোমরা জানো সম্ভাবনা বিন্যাসে মান যেটা দেওয়া আছে সম্ভাবনা, সেটা 0 থেকে একটা দূরত্বের মান দেওয়া আছে। তাহলে আমি বের করতে পারবো 0.0 থেকে 0.75, 0 থেকে 1.96। অবশ্যই আমরা বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিব, তা না হলে কিন্তু সম্ভাবনা মাইনাস দেখাবে, এটা নিয়ম না। বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিলে আমি এটুকু মান পেয়ে যাব। তাহলে আমি বড় অঞ্চল কোনটা নির্ধারণ করব, 0 থেকে, যেটা মানে 1.96, এটা হচ্ছে বড় অঞ্চল, বিয়োগ করব 0 থেকে 0.75, এটা হচ্ছে ছোট অঞ্চল। আমি যদি 0 থেকে 1.96 বের করতে পারি, অথবা এইটুকু মান বের করতে পারি, আবার যদি এইটুকু বের করতে পারি, তাহলে কিন্তু এইটুকু থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, পুরো এই অঞ্চলটা থেকে আমি যদি এই অঞ্চলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অঞ্চল মান পেয়ে যাবো। আমার উদ্দেশ্য হচ্ছে এই ক্ষেত্রফলটা কোনো সম্ভাবনা বের করা, অর্থাৎ 0.75 থেকে 1.96 মান বের করা। তো কি করবো আমরা, 0 থেকে 1.96 বের করি, এটা বের করলাম, আবার 0 থেকে এই 7 এইটুকু বের করলাম। তো এইটুকু বের করে বড় অঞ্চল থেকে আমি যদি এই অঞ্চলটা বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু পাবো, এই যে বাদ দিয়ে দিছি। অথবা 0 এর যে কোনো এক পাশে যদি ব্লক থাকে তো বিয়োগ করে থাকি আমরা মূলত। এখন 1.96 বের করো, 1.9 এ যাবো, পরে 6 এ যাবো, 1.9, হ্যাঁ পাইছি 1.9, এবার 6 এ যাও, যদি 1.96 এ যাই আমরা 0.4750 0.4750 মাইনাস 75 হয়ে যাবে 0.7, বরাবর 5 এ যাবো, 0.7 বরাবর 5 এ যদি যাই 0.2734,
2734। এবার বিয়োগ করে দাও, যা আসে অ্যান্সার। তো 0.4750 মাইনাস 0.2734, তার মান আসছে আমার 0.2016। এই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকে তাহলে না বোঝার কথা না। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।